হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণা। ঠান্ডা বেড়ে যাচ্ছে নাকি? তো ঠান্ডা বেড়ে যাচ্ছে প্রচুর। তো আজকে আমরা ঠান্ডার কথা শুনবো, যে ঠান্ডার সময় কি হয় এই কথা শুনবো। আরও মজার কথা শুনবো, যে শ্বশুরের গালে জামাইয়ের চর, এটা আবার কেমন কথা? জামাই শ্বশুরের গালে চর দিয়ে দিয়েছেন, তো কে কার গলে চর দিয়েছেন, কে জামাই কে শ্বশুর, সেই কথাগুলো শুনবো। তা আমাদের স্টুডিওতে, মায়াপুরের স্টুডিওতে উপস্থিত আছেন পরম পূজনীয় শ্রীপাদ নির্মল চৈতন্য প্রভু, যিনি জগন্নাথের নিজজন, জগন্নাথের সেবক, আমাদের রাজাপুরের জগন্নাথ মন্দিরের অধ্যক্ষ, এবং জগন্নাথের কথা বলবেন। এবং আমাদের টকশোর প্রাণ স্বরূপ মধ্যমুনি পরম পূজনীয় শ্রী শ্রীমৎ ভক্তি বিজয় ভাগবত সাঁই মহারাজ। তো আমি প্রথমত মহারাজকে অনুরোধ করছি, মহারাজ এই রহস্যটা একটু উন্মোচন করুন, যে শ্বশুরের গালে জামাইয়ের চোর, কে শ্বশুর কে জামাই, কেন চোর মেরেছিলেন? এটা আবার আমরা বানিয়ে বলছি না, আমাদের শাস্ত্রীয় গ্রন্থে লিপিবদ্ধ হয়েছে, যে রহস্যটা কেবল টক শোতে পাবেন। উদ্ধতন কর্তৃপক্ষ তিনি এই আচরণ করে শিখিয়েছেন। সেই সঙ্গে আরেকটা তিথি যোগ হচ্ছে, যে আমরা যা কিছু সংসার জীবনে, সামাজিক জীবনে, ব্যক্তিগত জীবনে যা কিছু করি না কেন, ওটা তিথি রয়েছে। এই যে কবে থেকে শীত হবে, কবে আপনি শীত কাপড়, কি বলে, শীতের পোশাক, শীতের বস্ত্র পরবেন, তার একটা তিথি। সেই তিথিটা উন্মোচন করা হবে আজকে। মানে আমাদের যারা গৌড়ীয় বৈষ্ণব রয়ে তারা তো জানেন, কিন্তু অনেকেই জানেন না যে আমি কবে থেকে শীত বস্ত্র পরব। সে একটা উৎসব, জামাই ষষ্ঠী উৎসব আছে, হ্যাঁ, বিয়ের একটা তিথি আছে, অন্নপ্রাশন তিথি, গৃহপ্রবেশ, শীত বস্ত্র পরার তিথি, যেটা চৈতন্য ভাগবতম থেকে আমরা শ্লোক পড়ে আমরা আলোচনা করে শোনাবো। যে আমাদের শাস্ত্রে লেখা আছে, বজেন্দ্র নন্দন যেই শচী সুত হইল সেই। ভগবান কৃষ্ণের কথা, বৃন্দাবন লীলার কথা অনেক আমরা শুনেছি। সেই বৃন্দাবনের পুরো পরিপাটি নিয়ে চৈতন্য মহাপ্রভু স্বয়ং শ্রীকৃষ্ণ, বলরাম হইল নিতাই, রাধারানী হচ্ছেন গদাধর, পুরো টিম নিয়ে এসে নবদ্বীপ লীলা করে অভিনব আচরণগত কিছু শিক্ষা আমাদের ভক্তি জীবনে, ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে প্রয়োজন, সেইগুলোই শিখিয়েছেন চৈতন্য মহাপ্রভু এবং তার পার্শ্বদ। তারই এক অন্যতম পার্শ্বদ শ্রী পুণ্ডরিক বিদ্যানিধি, যিনি সাক্ষাৎ বৃষভানু মহারাজ এবং রাধারানীর পিতৃদেব। তিনিও এসেছিলেন চৈতন্য মহাপ্রভু লীলায়। তিনি পূর্ববঙ্গে জন্মগ্রহণ করেছিলেন, কিভাবে তিনি মায়াপুরে এলেন, আবার পুরীতে গেলেন, কি এমন হলো জগন্নাথ ঠাস ঠাস করে চড় লাগিয়ে দিলেন। হাস্য কৌতুক, রসাত্মক, হাস্য কৌতুক না, রসাত্মক কাহিনী, যা ওড়ন ষষ্ঠী, আগামী ওড়ন ষষ্ঠী 7 ডিসেম্বর মারা। তো আমরা আগে থেকে একটু আলোচনা করছি। আজকে হচ্ছে 1 তারিখ, 1 ডিসেম্বর, 1 তারিখে। তো আপনারা এক সপ্তাহ স্মরণ করবেন, অনুভব করবেন, আর অনুষ্ঠানটা বাড়িতে জগন্নাথ থাকলে করবেন। আর সেই সঙ্গে আমাদের মায়াপুরে শ্রী জগন্নাথের সেবা, রাজাপুর মায়াপুর থেকে 6 কিলোমিটার দূরে অভিনব সেই জগন্নাথ, তিনি পুরো আম কাঁঠালের ক্ষেত্রের মাঝখানে বসে দিব্য ভাব উপভোগ করছেন। সেই মন্দির থেকে এসেছেন আমাদের শ্রীপাদ নির্মল চৈতন্য প্রভু। নির্মল চৈতন্য প্রভুকে আমরা আগে পেয়েছি। নির্মল চৈতন্য প্রভু প্রায় 3 দশক
এই ইস্কনের সেবায় আত্মনিয়োগ করেছেন। দীর্ঘ প্রায় 1.5 দশক তিনি বিবিটির প্রকাশনার কাজে, এবং উনি নিজে কয়েকটা গ্রন্থ সংকলন করেছেন, একাদশী মাহাত্ম্য আর একাদশী মাহাত্ম্য আর বৈষ্ণব সদাচারের কিছু কিছু জিনিস। তো অনেক গ্রন্থে ওনার নাম পাবেন। বিদগ্ধ পণ্ডিত, বর্তমান যাজ্ঞিক পণ্ডিতও। জগন্নাথের সারা বছরের বিভিন্ন অনুষ্ঠান, আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানগুলো কিছুটা দিগদর্শন করবেন। সেই জগন্নাথের এত অনুষ্ঠানের মধ্যে একটা অন্যতম অনুষ্ঠান হচ্ছে ওড়ণ ষষ্ঠী। সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো আজকের আলোচনা হচ্ছে অনেক ওড়ণ ষষ্ঠী, শীত বস্ত্র পরার উৎসব, আর জামাই শ্বশুরের সে প্রেমালাপ, জামাই ষষ্ঠী। চর্ত না কি বলবো, প্রেম লীলা। প্রেম লীলা আমরা শুনবো। হরে কৃষ্ণ। তাহলে সেই শ্বশুর হচ্ছেন পুণ্ডলিক বিদ্যানিধি, যিনি ছিলেন বৃষভানু রাজা, রাধারানীর পিতা, কৃষ্ণের শ্বশুর। কৃষ্ণের শ্বশুর। আর সেই জামাই হচ্ছেন স্বয়ং জগন্নাথ, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। তো কি হয়েছিল সেদিন, প্রত্যক্ষদর্শীর বর্ণনা বা ঘটনাদর্শী কি হয়েছিল সেদিন আমরা শুনবো শ্রীপাদ নির্মল চৈতন্য প্রভুর কাছ থেকে। অদ্ভুত লীলা প্রভু জগন্নাথ দেবের এবং তার ভক্তের সাথে। ভক্ত এবং ভগবানের এই সমস্ত নানাবিধ লীলা হয়েই থাকছে, আর আমরা সেটা শুনে দিব্যাতিদিব্য ভাবে আবিষ্ট হই। সেই চিন্তন মনন স্মরণ করার সুযোগ দিয়েছেন আমাদের আচার্যগণ। শ্রী বৃন্দাবন দাস ঠাকুর ওনার চৈতন্য ভাগবতে সুন্দরভাবে বর্ণনা করেছেন যে কীভাবে পুণ্ডরিক বিদ্যানিধি উনি নীলাচলে যখন গেছিলেন, তো মহাপ্রভু তাকে খুব আলিঙ্গন করে প্রেম ক্রন্দন করেছিলেন। কারণ বাপ, যেহেতু মহাপ্রভু রাধারানীর ভাব বিষ্ট ছিলেন, বাপের সাথে মিলন হচ্ছে, তাই মহাপ্রভু কখনো পুণ্ডরিক বিদ্যানিধি বাপ বাপ বলে ডাকতেন। না, বাপ। বাবা দুই অর্থে হয়, শুধু যে নিজের বাবা তাই না, শ্বশুরও বাপ। আচ্ছা, শ্বশুর বাপ দুই অর্থ হতে তো পারে। পুণ্ডরিক বিদ্যানিধি দুটোই, এখানে দুই রোল। দুই। তবে নিজের বাবাকে বাবা বলার থেকে বিশেষ করে স্ত্রীর বাবা যে শ্বশুর, মানে রাধারানীর পিতা প্লাস মহাপ্রভু হচ্ছেন কৃষ্ণ, নিজের বাবাকে বাবা না বলতে পারেন, কিন্তু স্ত্রীর বাবাকে যদি বাবা না বলে, আপনি জানেন মুশকিল আছে। ঘরে লাগবে কার্গিল। তাই কৃষ্ণলীলায় যে বিশ্বভানু মহারাজকে বাবা বলে সম্বোধন করতেন, সেই অভ্যাসটা গৌরলীলাতে থেকেই গেছে। পুণ্ডরিক বাপ, পুণ্ডরিক বাপ। বাপ আইলা এরকম বলতেন। এবং পুণ্ডরিক বিদ্যানিধিকে উনি প্রেমনিধি বলেও সম্বোধন করতেন। তো এই যে অরুণ ষষ্ঠীর যা সূত্রপাত, সেই সূত্র বিশেষ করে বৃন্দাবন দাস চমৎকারভাবে বর্ণনা করেছেন। যখন মহাপ্রভুর সাথে মিলন হলো, মহাপ্রভু ওনাকে যমেশ্বর টোটাতে, যেখানে টোটা গোপীনাথের কাছেই যমেশ্বর টোটাতে, ওনাকে বললেন যে তুমি কয়েকদিন থাকো এখানে এবং জগন্নাথের নিত্যপ্রতি দর্শন করবে। তো বৃন্দাবন সাগর বলছেন, সুন্দর পয়ার ছন্দে উনি বর্ণনা করেছেন চৈতন্য ভাগবতে। কোথায় আছে এটা যেন? চৈতন্য ভাগবতের এটা হচ্ছে অন্তখণ্ডের 8ম অধ্যায়। বিদ্যানিধির গালে শ্রী জগন্নাথ দেবের চপেটাঘাত। বাহ, তো বলা একদম লেখা আছে। একদম শাস্ত্রীয়, একদম আমরা বানিয়ে কিছু বলছি না যে জগন্নাথ থাপ্পড় মারছে তার ভক্তের গালে বা তার শ্বশুরের গালে, এসব আমাদের বানানো কথা নয়। উনি বলছেন, বিদ্যানিধির গুণ বর্ণনা করে প্রসঙ্গ শুরু করছেন এইভাবে: হেন বৈষ্ণব নাহি যেতা নেনা বাখানে, পুণ্ডরিক সর্বভক্ত কায় বাক্য মনে, অহংকার তান দেহে নাহি তিল মাত্র, না বুঝি কি অদ্ভুত চৈতন্য কৃপা পাত্র, যেরূপ কৃষ্ণের প্রিয় পাত্র বিদ্যানিধি, গদাধর শ্রীমুখের কথা কিছু লিখি, বিদ্যানিধি রাখি প্রভু আপন নিকটে, বাসা দিলা যমেশ্বরে সমুদ্রের তটে, নীলাচলে রহিয়া দেখেন জগন্নাথ, দামোদর স্বরূপের বড় প্রেম পাত্র, দুইজনে জগন্নাথ দেখে একসঙ্গে,
অন্যন্যে থাকেন শ্রী কৃষ্ণ রস কথারঙ্গে। যাত্রা আসি বাজিল ওড়ন ষষ্ঠী নাম, নয়া বস্ত্র পরে জগন্নাথ ভগবান। এইখান থেকে শুরু হচ্ছে যে তারা কৃষ্ণ কথারঙ্গে তার বন্ধু স্বরূপ দামোদরের সাথে থাকছিলেন আর প্রতিদিন জগন্নাথকে দর্শন করতেন। আমি একটা বলি যে পুণ্ডরিক বিদ্যানিধির জন্মস্থান কিন্তু বাংলাদেশের চট্টগ্রামে, এবং ওনার জন্মস্থানটা এখন ধাম, পুণ্ডরিক ধাম। ধাম রূপে প্রসিদ্ধ। এবং আমাদের পুণ্ডরিক ধাম, যেহেতু তিনি বিশ্বভানু মহারাজের প্রকাশ ছিলেন বা নিজেই তিনি পুণ্ডরিক বিদ্যানিধি রূপে প্রকাশ করেছেন, সেদিন আমাদের পরম পূজ্য গুরু মহারাজ শ্রীমৎ জয় পতাকা স্বামী গুরু মহারাজ ওটাকে পুণ্ডরিক ধাম, এবং ওইখানে আমাদের ইস্কনের মন্দিরও হয়েছে, এবং জায়গাটাকে উনি এইভাবে প্রচার করেছেন, অভিন্ন বর্ষনা ধাম, অভিন্ন বর্ষনা ধাম। এবং সেখানে যে বিগ্রহ আমি শুনেছি যে তার নামও বার্ষভানবী মুরারি, শ্রীভার্ষ ভানবী মুরারি, খুব সুন্দর অপূর্ব বিগ্রহ, গুরুমায় নিজে প্রতিষ্ঠা করেছেন। তার রাধাকুণ্ড, শ্যামকুণ্ড তিনি। আজ কেউ কেউ বলে যে ওই বিগ্রহ গুরু মহারাজের অত্যন্ত প্রিয় বিগ্রহ, অন্যান্য বিগ্রহ অন্তর থেকে প্রকাশিত হয়েছেন অন্তর থেকে বলে। বাহ! তো ওখান থেকে তিনি নবদ্বীপ আসেন, নবদ্বীপেরও লীলা পরে একটু বলেন। ওখান থেকে মহাপ্রভু যখন পুরী চলে যান, পুণ্ডরিক বিদ্যানিধি পুরীতে গিয়ে বাস করতেন জমেশ্বর কাছে, টোটার কাছে। জম্মেশ্বর শিব যে আছেন, আর ওখানেই হচ্ছেন গদাধর পণ্ডিতও থাকতেন, টোটা গোপীনাথে, সব আশেপাশে সব। আর মহাপ্রভু থাকতেন গম্ভীরা, খুব খুব নিকটেই সব, কাছাকাছি সব। তারপরে তো এখানে মহারাজ এখানে বলা হচ্ছে, আপনি মাঝে মাঝে এভাবে বিস্তার করবেন। তো যাত্রা আসি বাজিল ওড়ন ষষ্ঠী নাম, নয়া বস্ত্র পরে জগন্নাথ ভগবান। সেদিন মান্ডুয়া বস্ত্র পরে নৈশ্বরে, তান যেই ইচ্ছা সেই মত দাস করে। শ্রী গৌর সুন্দর লই সর্বভক্তগণ, আইলা দেখিতে যাত্রা শ্রীবস্ত্র ওরণ। মৃদঙ্গ মোহরি শঙ্খ দুন্দুভি কাহাল, ঢাক দগড় কাড়া বাজয়ে বিশাল। কি এগুলো মহারাজ বিভিন্ন বাদ্য। ওই অরুণ ষষ্ঠী উৎসব হবে, তাই জগন্নাথ মার দেওয়া বস্ত্র পরবে। যে বস্ত্র মার যুক্ত থাকে, সাধারণত অর্চন মার্গে মহারাজ বিধান আছে যে মার দেওয়া বস্ত্র হচ্ছে অশুদ্ধ, এটা পরানো সরাসরি উচিত হবে না, সেটা ধুয়ে তারপরে পরাতে হবে। সেটা তখন ছিল, তখন মার দেওয়া হতো কি বলে, ভাতের ফ্যানে মার দেওয়া হতো। কিন্তু এখন তো রিভাইভ ইউজ করছে, এখন কেন এঁঠো হবে? তখন ছিল ভাতের ফ্যান দিয়ে মার দেওয়া হতো, সেই জন্য ওটা এঁঠো বস্ত্র। কিন্তু ওই দিন কিন্তু মার দেওয়া বস্ত্রই পরানো হচ্ছিল, এবং সেটা একটা উৎসব। এটার নাম হচ্ছে ওরণ ষষ্ঠী। যেহেতু এই অঘ্রাণ মাসের প্রথম বা শীতকালের প্রথম ষষ্ঠী এটা, এবং এই দিনেই জগন্নাথকে মারর বস্ত্র পরানো হচ্ছিল, তাই জন্য এই উৎসবটার নাম দেওয়া হয়েছে ওরণ ষষ্ঠী। তো মৃদঙ্গ বাজছে, মুহুরি, শঙ্খ, দুন্দুভি, কাহাল আমি জানি না কাহাল কি, ঢাক তো মহারাজ জানেন, ঢাক, দড়কটা জানা নেই, কাড়া এইভাবে বাজছে। সেই দিনে নানা বস্ত্র পরে অনন্ত, ষষ্ঠী হইতে লাগি রহে মকর পর্যন্ত। বস্ত্র লাগি হইতে লাগিল রাত্রি শেষে, ভক্ত গোষ্ঠী সহ প্রভু দেখি প্রেমে ভাসে। মানে আপনার ওড়ন ষষ্ঠী হচ্ছে এই কার্তিক পূর্ণিমা গেল, মানে হৈমন্তী পূর্ণিমা গেল, তারপরে অমাবস্যা যাবে, তারপরে শুক্লা ষষ্ঠী মহারাজ, শুক্লা ষষ্ঠী। তাহলে এখন থেকে শীত বস্ত্র পরতে হবে মকর সংক্রান্তি পর্যন্ত, মানে আর পরবে না, ওইখান থেকে এই উৎসবটা পড়বে তো একদম সেই রাস পূর্ণিমার কি বলে গৌর পূর্ণিমার আগে শিব চতুর্দশী পর্যন্ত। শিব চতুর্দশী অনেকদিন, তারপর আর পড়বে না। তারপর তাহলে বুঝলেন, শীত বস্ত্র পরা শুরু হচ্ছে এখন থেকে। এই ধরুন যদি তারিখ দেখা হয় 7 তারিখ, 7ই ডিসেম্বর, 7ই ডিসেম্বর থেকে, এটা কিন্তু এবছর তিথি
অরুণ ষষ্ঠী থেকে শিব চতুর্দশী। শিব চতুর্দশী পর্যন্ত এই সময় শীত বস্ত্র পরবেন, শাল, সোয়েটার, চাদর, চাদর, জ্যাকেটও পরানো হয় জ্যাকেট, আমাদের জগন্নাথকে। শিবরাত্রি জগন্নাথের জ্যাকেট আছে, আর ওই সময় ফ্যান দেওয়া হয় না, চামড়টা দেওয়া হয়। চামড় দেওয়া হয়, ফ্যান 27 ফেব্রুয়ারি পর্যন্ত। এবং ফ্যান বন্ধ থাকবে, মানে ময়ূর ব্যাজন Okay. যেটা। তার মানে অরুণ ষষ্ঠী থেকে শিব চতুর্দশী পর্যন্ত আপনি শীত বস্ত্র পরতে পারবেন, যখন তখন পরলে হবে না কিন্তু। তারপরে পতনেত শুক্লপিত নীল নানা বর্ণে দিব্য বস্ত্র দেন মুক্তা রচিত সুবর্ণে। বস্ত্র লাগি হইলে দেন পুষ্প অলঙ্কার, পুষ্পের কঙ্কন শ্রীকিরীট পুষ্পহার, গন্ধ পুষ্প ধূপ দীপ ষোড়শ উপাচারে, পূজা করি ভোগ দিলা বিবিধ প্রকারে। তবে প্রভু যাত্রা দেখি সর্বগোষ্ঠী সঙ্গে, আইলা বাসায় প্রেমানন্দ সুখ রঙ্গে। বাসায় বিদায় কইলা বৈষ্ণব সবারে, বিরলে রহিলা নিজানন্দে একস্বরে। যার যে বাসায় সবে করিলা গমন, বিদ্যানিধি দামোদর সঙ্গে অনুক্ষণ। অন্য অন্যে দুহার যতেক মনে কথা, নিষ্কপটে দুহে করে দুহার সর্বথা। মান্ডুয়া বসন যে ধরিল জগন্নাথে, সন্দেহ জন্মিল বিদ্যানিধির হাতে। জিজ্ঞাসিলা দামোদর স্বরূপের স্থানে, মান্ডুয়া বসন ঈশ্বরের দেন কেনে? এদেশে তো শ্রুতি স্মৃতি সকল প্রচুরে, তবে কেন বিনা ধৌতে মণ্ডবস্ত্র পরে? স্বরূপ দামোদর স্বরূপ কহেন শুনো কথা, দেশাচারে ইথে দোষ না লয়েন এথা। শ্রুতি স্মৃতি যে জানে সে না করে সর্বথা, এ যাত্রার এই মত সর্বকাল এথা। ঈশ্বরের ইচ্ছা যদি না থাকে অন্তরে, তবে দেখো রাজা কেন নিষেধ না করে। বিদ্যানিধি বলে ভালো করুক ঈশ্বরে, ঈশ্বরের যে কর্ম সেবক কেন করে। পূজা পাণ্ডা পশুপাল পরিছা বেহারা, অপবিত্র বস্ত্র কেন ধরে বা ইহারে। জগন্নাথ তো পড়ছেই, তার সাথে সাথে পূজারীরা, হ্যাঁ পূজারীরা সবাই, পূজারীদের মধ্যে যে পূজা পাণ্ডা পশুপাল পরিছা সবাই, পশুপালটাকে ম্যানেজমেন্ট নাকি? ওরা ম্যানেজমেন্ট লোক। ম্যানেজমেন্টের কেউ, মানে পূজারী থেকে শুরু করে যারা সেবক সবাই মোটামুটি মারো অবস্থা পড়ছে। এখন বিদ্যানিধি প্রভুর প্রশ্ন হচ্ছে যে কেন জগন্নাথ এই দেশে স্মৃতিশাস্ত্র এটা সব নিয়ম পালন করে, তাহলে এরা জেনে শুনে মার দেওয়া বস্ত্র পরায় কেন? সর্বদামোদর প্রভু বললেন যে এখানে লোকাচার রয়েছে, আর রাজাও যেহেতু নিষেধ করছে না, তাহলে জগন্নাথ প্রভু এটা মেনে নিচ্ছেন, এটাই এখানে নিয়ম। পুণ্ডরিক প্রভু বলছেন যদি এটা নিয়ম হয় ঠিক আছে, ভগবান পড়তে পারে, কিন্তু তাই বলে পূজারীরা পাণ্ডারা যারা ধারু দেয় পরিচার সব তদারকি করে তারাও কেন পড়ছে? আমরা যে ধুতি কিনে আনি আমাদের তো মার দেওয়া থাকে না প্রথমে। মহারাজ বলছে এখন মারতে থাকে না, এখন মার দেওয়া থাকে। হ্যাঁ, তো আগে মার দেওয়া হতো, আমি দেখেছি আমাদের ঘরেও দিত, খইকে পেস্ট করে অথবা ভাতের ফ্যান দিয়ে মার দিয়ে করা হতো, তাহলে কাপড়টা স্ট্রং থাকে, কি বলে খড়খড়ে। হ্যাঁ তো এখন মার ওই ভাতের ফ্যান বা না এখন খইয়ের যেটা paste আমরা হয়। দোকান থেকে যখন ধুতি কিনি খড় করে থাকে ওরকম, ওইটা মানে ওটা মার দিয়ে এখন- আগে। ওটা একটা কেমিক্যাল ইউজ করে ওরা, রিভাইভ। হ্যাঁ, রিভাইভ এখন ঘরেও আপনি ইউজ করতে পারেন, কাপড়কে স্ট্রং থাকে। তাহলে তো আমরা ধুয়ে পড়তে হবে কাপড় নাকি? সেইটাই শাস্ত্রে যেটা লেখা আছে, এটা পুরো এঁঠো, যেহেতু ভাতের ফ্যান দিয়ে বানানো, পুরো এঁঠো, তাই অপবিত্র, এটা অপবিত্র মনে করা হয়। অপবিত্র এঁঠো, সোজা কথা আছে। হ্যাঁ, তাই জন্য বলা হচ্ছে মণ্ডবস্ত্র স্পর্শে হস্ত ধুইলে সে শুদ্ধি। হ্যাঁ। এই যে কাপড় যদি আমরা পরে ছুঁই, তা সেটা হাত ধুলে হাত শুদ্ধ হবে। তো ইহা আবার তাহলে জগন্নাথ পড়লো কেন? হ্যাঁ, আর জগন্নাথ পড়েছে পড়ুক, কিন্তু জগন্নাথ এখন ভগবান ব্যাপারটা সেটা হচ্ছে পড়তে পারে। জগন্নাথ তো পড়েছে, এখন ভগবানের উপরে কথা বলা যায় না, তো সেই জন্য ও চেপে গেছে। ভগবান পড়ছে পড়ো, উনি হচ্ছেন অপবিদ্ধ, হ্যাঁ, তাকে কোনো পাপ, এঁঠো বস্ত্রকেও শুদ্ধ করতে পারে ভগবান। কিন্তু প্রশ্ন দাঁড়ালো, নজরটা চলে গেল পূজারি, ম্যানেজমেন্ট, পরিছা, ওরা কি ভগবান হয়ে গেল নাকি? ওরা কেন অনুকরণ করছে? এটা তাই বলছে যে রাজপাত্র অবোধ যে ইহা না বিচারে,
রাজাও মান্ডু বস্ত্র দেন নিজ শিরে, রাজাও পড়ছে, রাজাও পড়েছে, রাজাও পড়েছে, শিরে মানে পাগড়ি মাথায় বেঁধেছে। পাগড়ি বেঁধেছে। তো দামোদর উত্তর দিচ্ছেন, দামোদর বলেন, দামোদর স্বরূপ বলেন, শুনো ভাই, হেন বুঝি অরুণ যাত্রায় দোষ নাই? ফেস্টিভ্যালে কিছু দোষ দোষ থাকে। নেই। যেরকম যেরকম একটা কথা, চরনামি তো শাস্ত্রে লেখা আছে, খুব সাবধানে খাবেন, কিন্তু এক ফোঁটা মাটিতে পড়লে পাপ, কিন্তু উৎসবের দিন তো বলছেন, পরম ব্রহ্ম জগন্নাথ রূপ অবতার, বিধি বা নিষেধ এথা না করে বিচার। সব দামোদর বললেন, বিদ্যানিধি বলে ভাই শোনো এক কথা, পরম ব্রহ্ম জগন্নাথ বিগ্রহ সর্বথা, তানে দোষ নাহি বিধি নিষেধ লঙ্ঘিলে, এগুলাও ব্রহ্ম হইল থাকি নীলাচলে। এগুলোকে ব্রহ্ম হয়ে গেল নাকি সব? এরা জগন্নাথ ভগবান হয়ে গেছে নাকি? এগুলো ব্রহ্ম হয়ে গেছে। ইহারাও ছাড়িলে এক লোক ব্যবহার, সবেই হইল ব্রহ্মরূপ অবতার। পুণ্ডরিক প্রভু উনি একদম মুডে এসে গেছে, সবাইকে তুলোধনা করছে। এত বলি সর্বপথে, যেমন আমরা হাসলাম একটু, এত বলি সর্বপথে হাসিয়া হাসিয়া, যায়েন যে হেন হাস্য আবেশ যুক্ত হইয়া, দুই সখা হাতাহাতি করিয়া হাসেন, জগন্নাথ দাসেরও আচার দোষেন। না, হাতাহাতি হয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে আর ভাই কি করছে এরা, দেখো এগুলো ব্রহ্ম হয়ে গেছে, এরাও মাথায় এ করছে, মানে বন্ধুতে বন্ধুতে যা হয় আর কি, ওদের দোষ গান করে নিজের মধ্যে একটা হাসাহাসি করে আনন্দ নিচ্ছেন। সবে না জানেন সর্ব দাসেরও প্রভাব, কৃষ্ণ সে জানেন যার যত অনুরাগ, ভ্রম করায়ন কৃষ্ণ আপন দাসেরে, ভ্রমচ্ছেদ করে পাছে সদয়ন্তরে, ভ্রম করাইয়া বিদ্যা নিধিরে আপনে, ভ্রমচ্ছেদ কৃপাও শুনিবাই ক্ষণে। এই মতো রঙ্গে ঢঙ্গে দুই প্রিয় সখা, চলিলেন কৃষ্ণ কার্যে যার যথাবাসা, ভিক্ষা করি আইলেন গৌরাঙ্গের স্থানে, প্রভু স্থানে আসি সবে থাকিলা শয়নে, সকল জানেন প্রভু চৈতন্য গোসাই, জগন্নাথ রূপে স্বপ্নে গেলা তান ঠাই। তো স্বপ্নে। মহারাজ বলুন একটু এটা। না, যেটা যেটা পড়লেন, তো স্বরূপ দামোদর আর পুণ্ডরিক বিদ্যানিধি, তার তো একটু কৌতুক। একটা হচ্ছে দুজনই পণ্ডিত, হ্যাঁ, বিধায়ক তো পণ্ডিত। স্বরূপ দামোদর তো মহাপ্রভুর লেখাকে উনি চেক করতেন, এডিট করতেন, এডিট করতেন। এডিট করতেন। তো এ একটা অ্যাঙ্গেল থেকে যে ভগবানের বিচারে, ভগবানের এই কার্যকলাপে কোনো দোষ ত্রুটি দেখা যায় না, তখন প্রশ্ন করেছে, ঠিক আছে জগন্নাথ নয় মাড়ুয়া বস্ত্র পরতে পারে, কে বলে পূজারীরা এরাও সব পরমব্রহ্ম হয়ে গেছে নাকি? কিন্তু স্বরূপ দামোদর কিন্তু মুখ খুলতে চাইছেন। যাই হোক, সবাই সর্বদাবাবু উনি শাস্ত্র যুক্তি দিয়ে কিছু বোঝানোর চেষ্টা করছেন, কিন্তু এ শুনছে না। পুণ্ডরিক শুনছে না। এখানে বিনোদ ঠাকুর বলছেন যে এইটা ভগবত ইচ্ছাতে এটা হয়েছে, এবং ভগবত ইচ্ছাতে ওনার ভুলটাও উনি আমাদের দেখাবেন, তো সেটাই এখানে বলছেন। আরেকটা হয়, অনুষ্ঠানে অনেক কিছু জিনিস নিয়ম লঙ্ঘন লঙ্ঘন, হলেও হ্যাঁ, এটা দোষ ধরা হয় না। যেমন সাধারণ নিয়ম হচ্ছে একটা ঠিক টাইমে ঠাকুরের ভোগ নিবেদন করা উচিত হয়, কিন্তু উৎসবে দেখা যাচ্ছে এটা লঙ্ঘন হয়। হ্যাঁ। ঠিক টাইমে ঠাকুরের শয়ন দেওয়া হয়, কিন্তু অনুষ্ঠানে দেখা যাচ্ছে সেটা লঙ্ঘন করে, কিন্তু ওটাতে দোষ হয় না। যেটা একটা চরণামিত্রের উদাহরণ দিলাম, উদাহরণ দিলেন আপনি। এমনি এক ফোঁটা যদি মাটিতে পড়ে যায়, হুম, হুম। আর যেদিন যে বড় অভিষেক হয়, সে গায়ে মায়ে পায়ে নরসিংহ, যে নরসিংহ অভিষেক হয়, চরণামিত্র পাড়াচ্ছে। হ্যাঁ, এগুলো উৎসব অনুষ্ঠানে কিছুটা ডিসকাউন্ট দোষ বা নেই, ছাড় আছে। ছাড় আছে। তো তখন এইসব যখন চিন্তা করে বিশ্রাম করলেন, স্বপ্নে এসে গেছেন। কে স্বপ্ন দেখছে? স্বপ্নে দেখেন বিদ্যানিধি মহাশয়, জগন্নাথ বলায় আসি হইলা বিজয়, ক্রোধ রূপ জগন্নাথ বিদ্যানিধি দেখে, আপনে ধরিয়া তার চড়ায়েন মুখে। চড়ানো ধরে মানে এমনি আলগোছে চর মারছে না, ধরে নিয়েছে, যাতে চরটা মানে আলগোছে চর মারলে তো মানে হালকা লাগবে মার, আর যদি ধরে মারা হয় তখন ভালোই। এখানে একটা জিনিস আছে, এমনি লোকে বলে জগন্নাথের হাত নেই, চড় মারলেন এবার। আমি বলে না, হ্যাঁ, কেউ যদি কিছু কাজ না করে তাকে জগন্নাথের উদাহরণ দেয়, তুমি কি ঠুঁটো জগন্নাথ বসে বসে খাবে? এই কথাগুলো জগন্নাথকে নিয়ে লোকে হ্যাঁ, অনেক অনেক মহারাজ বলে। অনেক কটূক্তি করে লোকে। তো জগন্নাথের এমনি হাত নেই, তারপরে চৈতন্য ভাগবতে লেখা আছে চড় মারলেন জগন্নাথ। কিরকম কিরকম লাগছে না? অদ্ভুত। মহারাজ এই প্রসঙ্গে একটা কথা বলছি, মনে পড়লো, আমাদের রাজাপুরের জগন্নাথের
অনেক প্রাচীন কথা, অনেক আগের কথা, মানে ইসকন নেওয়ার পরেই। তো ওই সময় অল্প মুষ্টি সংখ্যক ভক্ত এখানে সেবা করত। জগন্নাথকে মাঝে মাঝে গ্রিল দিয়ে রাখা হতো, দুপুরে বা অনেক সময় কেউ থাকতোই না। তো একটা ভক্তের একটা ছেলে ছিল, নাম বলছি না, তো ছোট্ট, সে দেখছে যে উৎসবাদিতে ওই সুভদ্রাদেবীকে সোনার নোলক পরায় পেশর কান থেকে, এটা তো খুব চকচক করে। তোর ইচ্ছে এটা আমি নিয়ে রাখবো, খেলা করব। তো কেউ যখন ছিল না, মন্দির ঢুকে গেছে, যে নিতে গিয়েছে এক থাপ্পড়। হ্যাঁ, সে ভাবছে কী ব্যাপার, কে, এদিকে তো কেউ নেই, এদিকেও কেউ নেই, থাপ্পড়টা মারে কে? ও মনে হয় আমি ভয় পেয়ে গেছি, সেই জন্য ভয়েরতে আমি মনে হচ্ছে কেউ থাপ্পড় মারছে না আসলে, কিন্তু আমার মনে হচ্ছে কেউ যে থাপ্পড় মারছে। আবার মেরেছে। হ্যাঁ, আবার নিতে গেছে ওইটা, যে আবার নিতে গেছে, আবার থাপ্পড়, আর থাপ্পড় খেয়ে একদম পড়ে গেছে নিচে। আর দেখছে যে একটা হাত বলদেবের প্রভুর হাতের সাথে গিয়ে মিশে যাচ্ছে। তোমার থাপ্পড়টা বলদেব মারছে। বলদেব মারছে। আর তো ব্যথা পেয়েছে, মার কাছে গিয়ে বলেছে যে এরকম মা ব্যথা লেগেছে। কোথায় গিয়েছিলি? না কোথাও যায়নি। তো কী হয়েছে? না কিছু হয়নি। তো একটু আগে বললি ব্যথা লেগেছে, কি হয়েছে বল সত্যি করে। তখন বলছে এরকম মন্দিরে গেছিলাম, আমি এরকম সুভদ্রা দেবীর নলক নিতে গেছিলাম, আর বলরাম প্রভু আমাকে মেরেছে। তো বলরাম তো হাতই নেই, তোকে মারলো কী করে? তো বলছে না না মা, আমি দেখেছি। প্রথম তো আমিও ভাবছিলাম যে কে মারে, তারপর আমি পড়ে গেছি, আমি দেখছি একটা হাত গিয়ে বলরাম প্রভুর হাতের সাথে মিশে গেল। তো এখানেও তার মানে বোঝা যাচ্ছে আমাদের পুরীতে ওই রিস্কার পিছনে লেখা আছে, হাত নাই গড় নাই তা কামড় সীমা নাই। লোকে বলে তার হাত পা নেই, কিন্তু তার কার্যেরও সীমা নেই। সব কিছুর পিছনে ওনার হাত আছে, হাত আছে। ওনার হাত ছাড়া কোনো কিছু হচ্ছে না। তো এমন চর মারল মহারাজ, দুই ভাই মিলি চর মারে দুই গালে। হ্যাঁ, দুজন মেরেছে। দুজন একসাথে অ্যাটাক। দুই ভাই মিলি চর মারে দুই গালে, হেন দৃঢ় চর যে অঙ্গুলি গালে ফুলে। মানে চড় এমন মনে হচ্ছে গাল আঙ্গুলের ছাপ হয়ে গেছে। ছাপ হয়ে গেছে। দুঃখ পাই বিদ্যানিধি কৃষ্ণ রক্ষ বলে, অপরাধ ক্ষমা বলি পড়ে পদতলে। কোন অপরাধে মোরে মারহ গোসাই, প্রভু বলে তোর অপরাধের অন্ত নাই। মোর জাতি মোর সেবকের জাতি নাহি, সকল জানি না তুমি রহি এই ঠাই। তবে কেন রহিয়াছ জাতি নাশা স্থানে, জাতি রাখি চলো তুমি আপন ভবনে। তুমি জিজ্ঞাসা করছে যে কি অপরাধে মারছেন? মারবো মানে তোর অপরাধের সেবা নেই, আমার ভক্তের জাতি নেই, তারা মারো অবশ্যই কেন পড়ছে, আমি ব্রহ্ম, এইগুলো কি ব্রহ্ম হয়ে গেল? এইসব কথা তুমি বলছো? তোমার যদি এত জাতির এত, তুমি তোমার বাড়িতে ওইখানে গিয়ে তোমার জাতপাত নিয়ে থাকো, এখানে কেন এসছো? আমি যে করিয়া আছি যাত্রার অনির্বন্ধ, তাহাতেও ভাবো অনাচারের সম্বন্ধ। আমারে করিয়া ব্রহ্ম সেবক নিন্দিয়া, মারুয়া কাপড় স্থানে দোষদৃষ্টি দিয়া। স্বপ্নে বিদ্যানিধি মহাভয় পাই মনে, ক্রন্দন করেন মাথা ধরি শ্রীচরণে। সব অপরাধ প্রভু ক্ষম পাপিষ্ঠেরে, ঘাটিলু ঘাটিলু প্রভু বলিলু তোমারে। ঘাটিলু ঘাটিলু না, ঘাটিলু মানে আমার ভুল হয়ে গেছে, আমি স্বীকার করছি আমার ভুল হয়েছে। আর মাথা চরণে দিয়ে মাথা টুকছে আর বলছে যে আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করো। সব অপরাধ প্রভু ক্ষম পাপিষ্ঠেরে, যে মুখে হাসিলু প্রভু তোর সেবকেরে, সে মুখের শাস্তি প্রভু ভালো কইলাম ওরে। এত চড়িয়েছে মুখে, মানে যেই মুখে আমি তার তুচ্ছ তাচ্ছিল্য করে হেসেছি, সেই মুখেই তুমি আমাকে চড় কষেছ। তো এখানে একসঙ্গে অনেকগুলো শিক্ষা পাওয়া যায়। একটা হচ্ছে জগন্নাথ পুরীতে যে সেবা হচ্ছে, মানে একদম উচ্চ মার্গের সেবা। সেখানে পান্ডাদের সম্বন্ধে আমরা দর্শনার্থীদের একটা কটূক্তি শোনা যায়। হ্যাঁ, পান্ডারা শুধু টাকা চায়, পান্ডাদের কাছে যাই না, আমরা এড়িয়ে যাই। কিন্তু এখানে প্রমাণ দিচ্ছে পান্ডারা আমার নিজের ভগবান অত্যন্ত অন্তরঙ্গ জন। অত্যন্ত। মহাপ্রভু এই লীলাটা প্রকাশ করেছেন পুণ্ডরিক, যে বলে না ঝিকে মেরে বউকে শেখানো। মহাপ্রভু নিজের শ্বশুরকে দিয়ে জগতে একটা সেট করে দিলেন যে পুরীতে যে জগন্নাথের সেবা, জগন্নাথের যারা সেবা করছেন তাদের সম্বন্ধে কোনো কিছু মন্তব্য করা, জানি না সে আবার ভাগ্যবান হতে পারে, তাকেও চড়াতে পারে।
এমনকি ইয়েতেও দেখতে পাই আমরা, এখানে তো উনার শ্বশুরকে চড় মারলেন, রামানুজাচার্যকে উনি ওখান থেকে ছুঁড়ে ফেলে দিল। কিক মেরে দিলেন, বলছেন যে এখান থেকে না। তার মানে আরেকটা শিক্ষা হচ্ছে যে বিগ্রহ শুধু বিগ্রহ নয়, সাক্ষাৎ প্রতিমা না হয় তুমি স্বয়ং বজেন্দ্র। সাক্ষাৎ বুঝলেন না। তো সাধারণত প্রতিমাকে এরকম মনে করাটা যে জগন্নাথ স্বয়ং শাসাচ্ছেন, চড়ও মারছেন। তাহলে এখানে ভগবান কেন পুণ্ডরিক বিদ্যানিধিকে এটা চোট মারলেন? যে কারণ আরো তো অনেক লোক আছে, আরো অনেকে তো নিন্দা করে, আমরাও নিন্দা করছি, অনেকে অনেকে হ্যাঁ ভগবানের এরকম ওরকম, আমাদেরকে তো মারেন না, বা সাধারণ লোকদেরকে তো মারেন না। বললাম না, ঝিকে মেরে বউকে শেখানো। সে কথা এখানেও বলছে মহারাজ। প্রভু বলে, তোরে অনুগ্রহের লাগিয়া তোমারে করিল শাস্তি সেবক দেখিয়া। নিজের লোক মনে করে, নিজের লোক মনে করে মেরেছেন। হ্যাঁ, নাহলে তো মুশকিল, নাহলে তো উল্টো ভাবে নিয়ে নেবে। তো অনেক সময় বৈষ্ণব গুরু ভুল করছে অন্য আরেকজন, কিন্তু গুরুদেব বকাবকি করছেন তো সেবককে, কেন এটা, কিন্তু ভুল করছে অন্যজনকে, বকা খাচ্ছে তার কাছের লোকেরা। তার মানে এটা বোঝা যায় যে ভগবানের বা ভগবানের শুদ্ধ ভক্তের দণ্ড শাস্তির এটা হচ্ছে কৃপা। বিশেষ কৃপা, শুধু কৃপা না, বিশেষ কৃপা এবং শিক্ষণীয়। নিত্যানন্দ প্রভু শুনেছিলাম একটা কাউকে একটা মেরেছিলেন, শিবানন্দ কিক সেন- মেরেছিলেন, শিবানন্দ সেন শিবানন্দ সেনের লাথি মেরেছিলেন, শিবানন্দ সেনের বুকে লাথি মেরেছে, লাথিও মেরেছে, অভিশাপও দিয়েছে। অভিশাপ দিচ্ছে, কি বলে, তা আমার দুই পুত্র মরুক। তো স্বপ্নে সাধারণত দেখা যায় অনেক কিছু, স্বপ্নে চর খায়, কিন্তু সেটা বাস্তবে প্রকাশ দেখা যায় না। স্বপ্নে হয়তো অনেকে ধনী হয়ে যাচ্ছে, অনেক গাড়ি কিনছে, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে সেটা হয় না। কিন্তু এখানে বলা হচ্ছে যে স্বপ্ন দেখি বিদ্যানিধি জাগিয়া উঠিলা, গালে চর দেখি স্বভাবে হাসিতে লাগিলা। শ্রীহস্তের চরে সব ফুলি আছে গাল, দেখি প্রেমনিধি বলে বড় ভালো ভালো। যেন কইল অপরাধ তার শাস্তি পাইলু, ভালোই করিলেন প্রভু অল্পে আড়াইলু। মানে দুই গালে মেরেছে, আর কোথাও মারেনি, মানে অল্পের মধ্যে দিয়ে ছেড়ে দিয়েছে। অল্পে অল্প দিয়ে চলে গেছে। তো এখানে বৃন্দাবন অনেক কিছু ওইটা সিদ্ধ শ্লোক আছে না, তত্ত্বে অনুকম্পা সুষমিক্ষমান। ভক্ত সবকিছু বিপদ বা দুঃখকে অল্প বলে মনে করে, এর থেকে বেশি আমার পাওয়ার পাওয়ার কথা কথা। পাওয়ার ছিল। এটাও একটা শিক্ষা যে ভালো ভালো অল্পের মধ্যে গেছে। বৃন্দাবন ঠাকুর বলছেন যে এই রকম চর থাপড় সাধারণত বাবা ছেলে মেয়েদের মারে। উনি বলছেন পদ্যুন্ম পুত্র পদ্যুন্ম তাহানে হেনমতে চর না মারেন প্রভু শিক্ষার নিমিত্তে। কিছু শেখানোর জন্য মা বা পিতা সন্তানকে মারেন, কিন্তু পদ্যুন্মকেও ভগবান মারেননি এইভাবে। জানকী রুক্মিণী সত্যভামা আদি যত ঈশ্বরী আর আছে কত কত, সাক্ষাতেই মারে যার অপরাধ হয়, স্বপ্নেও প্রসাদ শাস্ত্রী দৃশ্য গভীর নয়। মানে যেটা মার সেটা বাস্তবে দেখা যায় না, কিন্তু এইখানে উল্টো হয়ে গেছে, স্বপ্নে মেরেছে সেটা বাস্তবে প্রতিফলিত হয়ে গেছে। মহাপ্রভু কাউকে কিল ঘুষি মেরেছিলেন, অদ্বৈত আচার্যকে। মহাপ্রভু তো অদ্বৈত আচার্যকে একদম বসে যখন মাটিতে জ্ঞানটা বড় ব্যাখ্যা করছিলেন, টেনে নিয়ে এসে পিঠে একদম দুমাদুম কিলাতে শুরু করেছেন। উঠানে এনে। আর সীতা ঠাকুরের বলছে, আরে বুড়ো মানুষ, বুড়ো লোকটা মরে যাবে। তাহলে অনেকেই কৃপা হয়েছে। আমি জানি না আপনারা কেউ মহারাজ আপনি স্বপ্নে পেয়েছে এরকম কিল খুশি, সব বলবেন না, জানি আমরা। বলা তো ঠিক না, আপন ভজন কথা। তো এখানে বলা হচ্ছে যে স্বপ্নে প্রত্যাদেশ প্রভু করেন যাহারে, সেই মহাভাগ্য হেন মানে আপনারে। সাক্ষাৎ আপনে স্বপ্নে মারিল তাহারে, এ প্রসাদে সবে দেখে শ্রী প্রেমনিধিরে। তবে পুণ্ডরিক দেব উঠিলা প্রভাতে, চড়ে গাল ফুলি আছে দেখে দুই হাতে। হাতে দেখছে যে গাল একদম টোপাটোপ হয়ে গেছে, মানে ফুলে একদম ফুলে ঢোল, রসগোল্লা, একদম অবস্থা খারাপ। প্রতিদিন দামোদর স্বরূপ আসিয়া, জগন্নাথ দেখে দোহে একসঙ্গ হইয়া। প্রত্যহ আইসে স্বরূপ সেদিনও আইলা, আসিয়া তাহাকে কিছু কহিতে লাগিলা। সকালে আইস জগন্নাথ দর্শনে, আজি শয্যা হইতে নাহি উঠো কি কারণে। তো ওনারা দুজনেই মঙ্গলারতি অ্যাটেন্ড করতেন, মানে যেখানে বলা হচ্ছে প্রতিদিন মঙ্গলারতি যেতেন, দুজনে দেখা হতো।
মঙ্গলের দর্শনের পরে নিজেরা হাসাহাসি তার বার্তালাপ করতে করতে তাদের বাসায় ফিরে আসতো। মঙ্গলারতি পার্টনার। বঙ্গবন্ধু পার্টনার তো আর দামোদর মাসে তো নিশ্চয়ই মিস করতো না, প্রতিদিন নিশ্চয়ই মঙ্গলারতি অবশ্যই মাসের একটা বিশেষ বিধান। তো যখন ওদিন স্বরূপ দামোদর দেখছে যে পুণ্ডরীককে দেখা যাচ্ছে না, তখন উনি চিন্তা করছেন কি হলো, আজকে আসেনি কেন, শরীর টরীর খারাপ হলো কি না। তাই উনি তড়িঘড়ি করে মঙ্গলারতির পরে পুণ্ডরীক প্রভুর কাছে এসছেন এবং এসে জিজ্ঞেস করছে যে তুমি তো প্রতিদিন মঙ্গলারতিতে আসো, আজকে তো শয্যা থেকে ওঠোনি, কি ভাই কি ব্যাপার, কি হলো, মঙ্গলারতি মিস করলে কেন আজকে? তখন পুণ্ডরীক বলছে, বুদ্ধানিধি বলে, ভাই হেথায় আইসো, এখানে এখানে এদিকে আসো, এদিকে আসো, হেথায় আইসো, সব কথা কব, মোর হেথা আসি বইসো, এখানে বসো। দামোদর আসি দেখে তান দুই গাল ফুলিয়াছে, চড় চিহ্ন দেখেন ও বিশাল। দুই গাল ফুলে গেছে। দুই গাল ফুলে গেছে এবং চরের চরের চিহ্ন আছে, চিহ্ন আছে, বিশাল, তাও বিশাল। তার মানে শুধু হাত নেই, আঙ্গুলও আছে, কিন্তু জগন্নাথের সব কিছু আছে। কিরকম কি একটা চর ছড়া আছে না, ভগবানের মার দুনিয়ার বার দুনিয়ার বার। বার। দামোদর স্বরূপ জিজ্ঞাসে, এ কি কথা, কেন গাল ফুলিয়াছে, কি বা পাইলে ব্যথা, এ কি ব্যাপার, কোনো পরেটারে গেছিলে নাকি, কি কোথায় কি হলো? তো সর্বদা আমাদের কাছে দেখতে না, স্বরূপ দামোদর গেছে দেখতে। তো আমি শুনেছি গুরু মহারাজ ক্লাসে ছিলেন, তো এরকম এসে দেখা করতে, মানে দেখাচ্ছে না যে গালটা হ্যাঁ, ঢেকে রেখেছিল, ঢেকে রেখেছে, লুকিয়ে রেখেছিল। আর গালের সঙ্গে তো সেটিং এ চোখ টোকও তো ফুলে গেছে। তখন অনুমান কি হয়েছে গালে, তখন বলছে গালে চড়, হাতের 5 আঙ্গুলের ছাপ আছে, মানে কেউ চড় মেরে। তখন জিজ্ঞাসা করছে কে চড় মেরে, কে চড় মেরেছে, কেন গাল ফুলেছে, কি ব্যথা পেয়েছো কোনোভাবে কিছু কিনা জিজ্ঞাসা করছে। মাঝে এই প্রসঙ্গে মনে পড়ছে, আপনি বললেন যে ভগবান তার, বা এখানেও বলা হলো ভগবান তার প্রিয় ভক্তের সাথে এরকম লীলা করে, এরকম মার 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 দেয়। তো আমার মনে পড়ছে আমাদের মায়াপুরের মণিরত্ন বলা যায়, প্রভুপাদের অত্যন্ত প্রিয়, যিনি জননিবাস প্রভু, শ্রীপাদ জননিবাস প্রভু, উনি জগন্নাথের মন্দিরে উনি রথযাত্রার সময় এই আগে স্নান পূর্ণিমার পরে উনি ওখানে থাকেন এবং জগন্নাথের সেবা অঙ্গরাগ পরিচর্যা করেন। তো একটা সময়ে উনি ছিলেন যখন, ওই সময় এরকম একটা লীলা হয়েছিল। তো অনেক এরকম ব্যবহারিক লীলা, অদ্ভুত প্রেম লীলা, অনেক লম্বা লীলা, কিন্তু সংক্ষিপ্তভাবে বলার প্রয়াস করছি। তো ওই সময়ে প্রভুর অঙ্গরাগের কিছু উনি দেখাশোনা করছিলেন এবং এত স্নান হয়েছিল। জগন্নাথ তো 500 বছরের পুরনো বিগ্রহ, রাজাপুরের স্বয়ম্ভূ বিগ্রহ। তো স্নানের পরে কি হলো, দেখা গেল যে ওনার গালটা একটু থলথল করছে, মানে কিছু জলের কিছু ইনফেকশন বা গালের এরকম কিছু হয়েছে। তো প্রভু উনি কিছু তার পরিচর্যা করছিলেন। এই বিগ্রহের কিছু সেবার একটা নিয়ম আছে, কিছু সেখানে কিছু যে রং করা হয় বা কিছু রং করতে গিয়ে কিছু পুটি এরকম কিছু করা হয়। তো উনি কিছু জায়গায় একটু জায়গায় অল্প ক্র্যাচ করে ওখানে এগুলো করেছিলেন এবং সেটা পূর্ণ হয়নি, কারণ সময় ছিল না। মায়াপুরে কোনো উৎসব ছিল, ভক্তিতীর্থ স্বামী মহারাজ বা কারো কোনো তিরোভাব এরকম কিছু উৎসব ছিল মায়াভাব। তো উনি এখানে অ্যাটেন্ড করার জন্য ভক্তরা রিকোয়েস্ট করায় উনি চলে এসেছিলেন। তো ওই কাজটা অসম্পূর্ণ ছিল আর রাত্রে পরে ফিরে গেছিলেন। উনি যখন জগন্নাথ মন্দিরে থাকেন, ওনার নিয়ম হচ্ছে যেখানে থাকবে ওইখানের প্রসাদ পাবে। মায়াপুর থেকে প্রসাদ ভক্তরা সেবকরা নিয়ে যাচ্ছিল কিন্তু খায়নি, জগন্নাথের প্রসাদ পাবে। সেদিন রাত্রে অল্প কিছু প্রসাদ পেয়ে বিশ্রাম করেছিলেন। তা আমরা তো এইসব ব্যাপার কিছু জানি না, কিন্তু রাত্রি তখন বাজে প্রায় 11:15 এরকম সময়, মধ্যরাত্রিতে। তো ওনার সেবক এলো। তো আমি গেস্ট হাউসের একটা ঘরে আমরা থাকতাম, টকটক করছি রাত্রিবেলা। আমি ভাবলাম কি ব্যাপার, কটা বাজে দেখি, তো দেখছি 11:15। আমি চোর ডাকাত কেউ এলো কিনা। চোরটোর নয়, বলছে এরকম জননিবাস প্রভু খাট থেকে পড়ে গেছে। তো সেই খাটটা বেশি উঁচু নয়, এই যে এই টেবিলের মতো উঁচু হবে, এটা থেকে পড়ে গেছে এবং পড়ে গিয়ে ওনার 3টে জায়গায় কেটে গেছে এবং খুব রক্তপাত হচ্ছে। তো দৌড়ে গেলাম। তো আমি যখন গিয়ে দেখছি যে প্রভু তখন ওই বেসিনে, বাথরুমের বেসিনে উনি ধুচ্ছেন আর কি, এবং ওনার মুখে স্মিত হাসি। তো দেখছি রক্ত চুয়ে চুয়ে পড়ছে, 3 জায়গায় কাটা। তো কেটে গেলে তো পেইন হবে, তো হাসছে অল্প অল্প। তাই বললাম প্রভু এরকম আপনার ব্যথা হচ্ছে না? বলছি না সেরকম না। তো কেটে গেছে, তো ডাক্তার দেখার জন্য কোথায় ডাক্তার পাওয়া যাবে এই সময়? মায়াপুরে ফোন করলাম, ফোনই হচ্ছে না, সবার ফোন সুইচ অফ। তো অনেক করে পাওয়া গেল, সিকিউরিটিদের পেয়ে এখান থেকে ভক্তরা নিয়ে গেল। সুধামৃতা বললে একটা ভক্ত ছিল,
ও ডাক্তারি কিছু করতো, তো গিয়ে 3 জায়গায় সেলাই করতে হয়েছে, হুম 3 জায়গায় সেলাই করতে হয়েছে, সেলাই করতে হয়েছে। সেলাই করতে হয়েছে, এতটা ডিপ কাটিং হয়েছে। তো ওইখান থেকে পড়ে গেলে হয়? তো কিছু ভক্তরা আমার কি বলে আমার পত্নী, উনি বলছেন যে প্রভু দেখছি হাসছে, ও গেছে, প্রভু হাসছে কেন? ও তো ব্যথা লাগলে তো একটা অন্যরকম থাকবে শরীর, এবং ওনার শরীর দিব্যতাও যেন বেড়ে গেছে। তা আমি জিজ্ঞেস করলাম, প্রভু কি হয়েছে? বলছে না না কিছু হয়নি। অনেক বলার পর উনি বললেন যেরকম জগন্নাথের আমি একটু ওকে কেটে দিয়েছি আর আমার জন্য 3 জায়গায় কেটে গেছে। কি ব্যাপার? বলছে না এরকম এরকম হয়েছিল, আমি এটা অসম্পূর্ণ করে মায়াপুরে গিয়েছি, তারপরে আমি ঘুমিয়ে দেখছি, স্বপ্নে দেখছি এরকম কোনো একজন আমাকে এরকম নিয়ে যাচ্ছে অন্য একটা জায়গায়, এবং তখন বলদেব প্রভু এসে বলছে যে এরকম তুমি আমার ভাইয়ের এরকম কাজটা অসম্পূর্ণ করলে, এক লাথি মেরে দিয়েছে, আর আমি পড়ে গেছি আর কেটে গেছে। তো আমি যে বলরাম লাথি মেরেছে। হ্যাঁ, তো আমি তো প্রভুর এখানে কেটে, ওনার বক্তব্য অনুযায়ী যে আমি ওটা তো কাটা না, ওটা ক্র্যাচ করে ওটা করতে হতো, আমি ওখানে ওনাকে একটা জায়গায় করেছি আর আমার জন্য 3 জায়গায় কেটে গেছে, নিশ্চয়ই আমার কোনো অপরাধ হয়ে থাকতে পারে বা কিছু। উনি বিনম্রভাবে এটা বলছিলেন, কিন্তু আমরা বুঝলাম যে জগন্নাথ লীলা করছেন, এইভাবে দেখাচ্ছেন, দেখো আমি সাক্ষাৎ এখানে আছি, তোমরা যারা সেবা করছো আমাকে কিন্তু সাবধানে করো। তো এই প্রসঙ্গে মনে পড়লো যে ভগবান এইভাবে লীলা করেন। তো গুরু মহারাজ বলেন যে রাজাপুরের যে জগন্নাথ অত্যন্ত মানে কৃপা শক্তিধর, কৃপালু এবং খুব পাওয়ারফুল, এবং জগন্নাথ পুরীর সাথে এই জায়গার কোনো ভেদ নেই, এবং জগন্নাথ নিজে স্বপ্নে এসে ইস্কনের কাছে উনি সেবা নিতে চেয়েছেন। গুরু মহারাজ বলেন যে এই আমাদের ইস্কনের যত বিগ্রহ আছে তার মধ্যে উনি বলছিলেন আমি জানি না এরকম কোনো বিগ্রহ আছে যে স্বপ্নে এসে বলছে যে আমি তোমাদের কাছে আসতে চাইছি, তোমাদেরই আমার সেবা করতে হবে। তো এইভাবে জনিয়াসপুর মাধ্যমে এই পুণ্ডরিক প্রসঙ্গে এটা তো হয়েছে 500 বছর আগে, হুম আর প্রভু যে জগন্নাথ মন্দির থেকে এখনো এখনো চলছে। চলছে। এটা ক বছর আগের হবে প্রভু? এটা মোটামুটি পঙ্কজঙ্গের প্রভু ছিল, পঙ্কজঙ্গের প্রভু ছিল মানে তখন কতটা হবে, 20 জঙ্গল প্রভু তো 20-তে গেল। 20, তার আগে মোটামুটি এরকম 18, 16, 18 এরকম হবে, এরকম হবে। তাহলে মানে 8 6 মোটামুটি 7 বছর 7-8 বছর আগে। এখনো যেহেতু বলা হয়েছে এই জগন্নাথ মন্দিরও ওই জগন্নাথের অভিন্ন বিগ্রহ, বরং কয়েকদিন আগে পুরুষোত্তম মহারাজ বলছিলেন ওই জগন্নাথ তো 12 বছর অন্তর বিগ্রহ নবকলেবর হয়, এই জগন্নাথ সেই বিগ্রহ রয়েছে নাকি, সেই বিগ্রহ সেই 500 বছর। সেই 500 বছর পুরানো বিগ্রহ, সেই বিগ্রহ উনি তো ওই ভেসে এসেছিলেন হ্যাঁ গঙ্গাতে, সেই বিগ্রহ। দারু ব্রহ্মরূপে। এবং এই জগন্নাথকেও অরুষষ্ঠীতে খুব সুন্দর মারোয়া বস্ত্র পরানো হয়। তা আপনাদের মারেনি না? হ্যাঁ, আপনাদের মারেনি? ওই যে বলছে সেই কোয়ালিটি তো নেই, শুদ্ধ ভক্ত হতে হবে। তো আমি তো শুধু ভক্ত। নাকি আপনিও ভয় করেন আমাকে যদি মারে টারে? আপনি আশা করেন কিনা? আর সেটা তো পরম সৌভাগ্য হবে যদি প্রভুর স্পর্শ পাওয়া যায়। জগন্নাথের চড়ের আশা করেন? তো প্রভুর ওইখানে 12টা ধুতি, এটা সাধারণত এমনি বোঝানো যাবে যেরকম বিয়েতে যে সুন্দর যে বস্ত্র, যে ধুতি আপনারা কি দেখে বস্ত্র থাকবেন। বলে ওগুলো জানো একটা? কি নাম আমি জানি না, বিয়েতে দেখেন না ওই বিভিন্ন সুন্দর এবং দামি, মোটামুটি আপনি না কে যেন মহারাজ কেউ একবার স্পন্সর করেছিল, আপনি বলেছিলেন যে এরকম স্পন্সরের জন্যই। তো এখানে মোটামুটি 15-20 হাজার টাকার ওই কাপড়ের খরচ হয়, সুন্দর সাজানো হয়। ওটা দেখার জন্য একটা বড় উৎসব হয়ে গেছে। আমি যখন প্রথম এখানে দায়িত্ব নিয়ে যাই 50-60 জন আসতো, এখন সেটা প্রায় 1200 ভক্তের প্রসাদের অ্যারেঞ্জমেন্ট। মায়াপুরে তো সবাই যায়, সবাই এখানে, সবাই। এবং সুন্দর লাগে, ধুতি দিয়ে পাগড়ি করা হয়। আমাদের মায়াপুরের পূজারীরাও গিয়ে ওখানে করে। কয়েকজন আছে যে দিবসপতি আদি বৃহস্পতি এক্সপার্ট। expert। তা আপনারা কেউ এই মাড়ুয়া বসের দায়িত্ব নিতে পারেন, বেশি না 15-20 হাজার। প্রথম ভগবানকে শীতের কাপড় পরাবেন। শীতের কাপড়, মাড়ুয়া বস্ত্র, স্পেশাল বস্ত্র, শীত মানে শাল সোয়েটার না, ওই দিন মারো বস্ত্র পরেন ভগবান, এবং ওই দিন থেকেই রাত্রে শীত বস্ত্র। শীত বস্ত্র দেওয়া হবে, শীতের শাল চাদর এইভাবে দেওয়া হয়। তো এখানে এত চর মারলো, কিন্তু ওরা হাসাহাসি করছে। হাসিয়া বলেন বিদ্যানিধি মহাশয়, শুনো ভাই, কালি গেল যতেক সংশয়। সেই যে আমি সংশয় করেছিলাম কেন পাণ্ডারাও পরে, এরা কি ব্রহ্ম হয়ে গেল কিনা, সেটা এখন এই আমার সংশয়টা গেছে। তো দামোদর বলছেন কি হয়েছে ভাই বলো। বলছে আমি যে বলবো গাল তো ফুলে গেছে, কথা বলতে পারছি না। মারুয়া বস্ত্রে যে কইল অবজ্ঞান,
তার শাস্তি গালে এই দেখো বিদ্যমান, আজি স্বপ্নে আসি জগন্নাথ বলরাম, দুই দণ্ড চড়ায়েন নাহিক বিশ্রাম। দুই দণ্ড মানে কত সময় হবে? আমাদের দুপুরবেলাটাকে দ্বিদণ্ড বলে না? দ্বিদণ্ডটা কোথায় শুনলাম কদিন আগে, দুদণ্ড 48 মিনিটের মধ্যে, এরকম কোথায় বলা হচ্ছিল এটা? রূপসনাতন গোস্বামী দুদণ্ড শুতেন, এরকম কোথায় বলা ছিল? এরকম কিছু মনে মানে অনেকটা সময় বোঝা যাচ্ছে। অনেকটা সময়। দুই দণ্ড, দুই দণ্ড চড়ায়েন নাহিক বিশ্রাম, আর থামাথামি নেই, মানে চড়িয়ে যাচ্ছে, মানে লাগাতার চর। র্যান্ডম, যে ইংরেজি বলতে কি বলে, র্যান্ডাম না কি বলে মানুষ, হ্যাঁ, র্যান্ডাম থাপ্পর। মোর পরিধান বস্ত্র করিলি নিন্দন, এত বলি গালে চড়ায়েন দুইজন, গালে বাজি আছে যত অঙ্গুলের অঙ্গুরি, ভালো মতে উত্তরও করিতে নাহি পারি। মানে কথা বলতে পারছেন না। আর গালে বাজি আছে মানে লেগে গেছে অঙ্গুলের অঙ্গুরি, অঙ্গুরি মানে আংটি, আংটি, জগন্নাথ তাহলে আংটিও পরে। আংটিও পরে। তারা আর বলছে, আমরা বলছি আঙুল নেই আংটি, কিন্তু এ লজ্জায় কাহারে সম্ভাষা নাহি করি, গাল ভালো হইলে সে বাহির হইতে পারি, এত কথা অন্যত্র কহিতে যোগ্য নহে, বড় ভাগ্য হেন ভাই মানিল হৃদয়ে, ভালো শাস্তি পাইলু অপরাধ অনুরূপে, এ নহিলে পরিতাম মহা অন্ধকূপে। তো এইভাবে উনি বলছেন, যাই হোক শাস্তিটা পেয়ে গেলাম, ভালো হলো, যা অপরাধ করেছিলাম কেটে গেল, নাহলে তো মুশকিল হতো। আর এখন আমি যদি বাইরে বেরোই, লোকে বলবো যে গাল ফুলেছে কেন, সেই জন্য আমি গালটাল ফোলাটা কমুক, তারপরে মঙ্গলারতি অ্যাটেন্ড করবো, এখন আর মঙ্গলারতি যাব না। বিদ্যানিধি প্রতি দেখি স্নেহের উদয়, আনন্দে ভাসেন দামোদর মহাশয়, সখার সম্পদে হয় সখার উল্লাস, দুইজনে হাসেন পরমানন্দ হাস। দামোদর স্বরূপ বলেন, শুনো ভাই, এমত অদ্ভুত দণ্ড দেখি শুনি নাই, স্বপ্নে আসি শাস্তি করে আপনে সাক্ষাতে, আর শুনি নাই সবে দেখিলু তোমাতে। তোমার একটু বলুন কি বলতে চাইছে। এটা এখানে বলছেন যে সখার সম্পদে উনি মানে যখন পুণ্ডরিক শুনলেন, এই দামোদর খুব আনন্দ পাচ্ছেন উনিও, যে আমার বন্ধুর সাথে এরকম লীলা করছেন। একটা আরেকটা কথা হচ্ছে, খুব একদম নিজের ঘনিষ্ঠ না হলে আপন ভজন কথা না কহিবে নাই যথা কহু। তথা। একটা নিজের লোক, ঘনিষ্ঠ লোক পেলে, একে তো যে অভূতপূর্ব আনন্দ পেয়েছেন, আনন্দটা কার কাছে প্রকাশ করবে? তাই একজনকে পেয়েছেন স্বরূপ দামোদর, বলে বাইরে এসব কথা বললে লোকে বুঝবে না, তাই আমি তোমার সঙ্গে শেয়ার করে আরো আনন্দ পাচ্ছি। এমন একটা আনন্দ এমন জিনিস আছে, কার সঙ্গে আমি এটা বলবো, শেয়ার করলে আনন্দ পাওয়া যায়, সেটাই বুঝাচ্ছে যে আমি এমন অদ্ভুত দণ্ড দেখে শুনি নাই, স্বপ্নে আসি শাস্তি করে আপনে সাক্ষাতে, আর শুনি নাই সবে দেখিলু তোমাতে, হেনমাতে দুই সখা ভাসে না সন্তোষে, রাত্রি দিন না জানেন কৃষ্ণ কথা রসে, হেন পুণ্ডরিক বিদ্যা নিধির প্রভাব, ইহানে যে গৌরচন্দ্র প্রভু বলে বাপ, পাদস্পর্শে ভয়ে না করেন গঙ্গা স্নান, সবে গঙ্গা দেখেন করেন জলপান, এ ভক্তের নাম লইয়া গৌরাঙ্গ ঈশ্বর, পুণ্ডরিক বাপ বলি কান্দেন বিস্তর, পুণ্ডরিক বিদ্যানিধি চরিত্র শুনিলে, অবশ্য তাহারে কৃষ্ণ পাদপদ্ম মিলে। হরি বল, হরি হরি বল। তো শ্রীকৃষ্ণ আজকের এই আলোচনার মাধ্যমে সবার কৃষ্ণ ভক্তি প্রাপ্ত, ভগবানের পাদপদ্ম প্রাপ্তির নিশ্চিত হয়ে গেল। নিশ্চিত। শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চান জানো, বৃন্দাবন দাসু তছু পদযুগে গান। এইভাবে কিভাবে বিদ্যানিধি মহাশয়কে চপেটাঘাত করেছিল সেই বর্ণনা বিন্দুদাস ঠাকুর এখানে এইভাবে সমাপ্ত করেছিল। মোটামুটি একটা জিনিস দেখাচ্ছেন যে, আমরা বললাম না যে আপনাকে কি চড়িয়েছে জগন্নাথ, লাস্টে বৃন্দাবন দাস ঠাকুর পুণ্ডরিক বিদ্যানিধির যে ভক্তির গভীরতা প্রকাশ করেছেন, যিনি পাদস্পর্শ ভয়ে না করেন গঙ্গা স্নান, গঙ্গাতে নামতেন না, গঙ্গার জল পান করতেন, আমরা তো চিন্তাও করতে পারবো না। গঙ্গা দেবীর প্রতিও কত সম্মান, কত সম্মান। উনি গঙ্গাকে যেতেন, দর্শন করতেন আর রাতের বেলা। জল পান করতেন রাতের বেলা। দিনের বেলা যেতেন না, দিনের বেলায় যে লোক লোকে কুল্লা করে, থুতকার করে, পাদস্পর্শ করে, সাবান মাখে, শ্যাম্পু করে, তো সেইগুলো করা নিষেধ গঙ্গাতে, অবশ্যই এগুলো কিছু করা উচিত নয়।
মহাপ্রভু তার এই নিজ জনকে দিয়ে কত শিক্ষা রেখে গেছেন, কিন্তু তিনি আবার থাকতেন একদম রাজকীয় আড়ম্বরপূর্ণ জীবন তিনি উপভোগ করতেন। যখন জমিদার হ্যাঁ, কাপু বেশভূষা। এবং এখনো তার ছবিটা যে আছে পুণ্ডরিক বিদ্যানিধি, যে ফটো বাঁধানো আছে, সুন্দর কেশ একদম। চাঁচর কেস চাঁচর একদম কেশ। দেখতে, আর একদম যুবক, তরতাজা যুবক। আমি মাঝে মাঝে চিন্তা করি এই পুণ্ডরিক বিদ্যানিধির যে চরিত্র ছিল, আমি কল্পনা করতাম না, একদম বিশাল সাধারণ একদম দেখতে সৌম্য মূর্তি, চাঁচর কেস, এবং খুব বসার স্টাইলটাও রাজকীয় রাজকীয়। ভঙ্গিতে বসা। সুগন্ধি লেপন করতেন অঙ্গে। বারবার আয়নায় দেখছেন। আপনার যে নবদ্বীপ লীলাটা দিতে একটু বলেন, যখন পুণ্ডরিক বিদ্যানিধি নবদ্বীপে এলেন এবং মুকুন্দর আর গদাধর, মুকুন্দের একটা নিয়ম ছিল যত বৈষ্ণব আসবে দর্শন করবে, আর নিয়ে গেছেন গদাধর, এই গদাধর চলো, নবদ্বীপে একটা একজন উন্নত বৈষ্ণব, পরম বৈষ্ণব এসেছেন দর্শন করতে। আর গদাধর ছিলেন, তিনি হচ্ছেন রাধারানী, ছোট থেকে বৈরাগী জীবন। সে গিয়ে দেখছেন কি বলে, দুগ্ধ ফেনে নেব একদম তার যে পালঙ্ক। পালঙ্ক, পালঙ্কতে দুদিকে বালিশ আছে, তার সে বালিশের আবার পরিপাটি কি রাজকীয়, আবার পান খেয়ে সে পিকদানিও পাশে রয়েছে, বড় সিগারেটের একদম। পাশে রয়েছে, মুখ লাল হয়ে গেছে, আর হাতে আয়না। মাঝে মাঝে দেখছেন, হ্যাঁ, আর দুজন কি বলে চামর করছে। চামর করছেন। এই সব দেখে গদাধরের মন একটু বিষণ্ণ হয়ে গেল, আমি কাকে, একটা ভোগী লোককে দেখতে এলাম নাকি। আর মুকুন্দ তিনি দেখলেন যে গদাধরকে যে জন্য নিয়ে এলাম হয়ে গেল উল্টো। মানে বৈষ্ণব দর্শন করে কোথায় আমার ভক্তি বাড়বে, উল্টো মানে অপরাধ। অপরাধ। তখন এই তিনি যে কত উন্নত ব্যক্তি সেটা প্রকাশ করার জন্য শ্লোক আবৃত্তি করলেন ভাগবত। বর্রাপীড়ের মানে ওই বকি স্তন কাল কুটম, ওইটা ওইটা ওই বকিজম স্তন কুলকা তনকুল কাদম জিগাংসয়া পায়া পপ্য সাধি লেভে গোপীর ধাত্রী উচিতম তত তত অন্যং কম ন দয়ালু শরণম ব্রজেম। তো সেখানে বলছেন, আরে কৃষ্ণ কত দয়ালু, তিনি এসেছিলেন, এই পুতনা এসেছিল কৃষ্ণকে বধ করতে, একদম কালকুট বিষ ভরে নিয়ে এসে বুকে, কিন্তু ভগবান যেহেতু তাকে পুতনা একটু নারী স্বরূপ রূপে এসেছিলেন এবং দুধ খাইয়েছিলেন কৃষ্ণকে, কৃষ্ণ ওইটাই ধরেছে, আরে আমাকে দুধ খাইয়েছে, মা আমি একে মাতৃপদ দান করলাম। যে অসুরকেও মাতৃপদ দান করে, এইরকম দয়ালু শরণং ভজ, এইরকম দয়ালু ভগবান ছাড়া আর কেউ দয়ালু আছে কি? এরকম একটা শ্লোকও আছে। একটা আচার্য গান লিখেছে এরকম, এমন মাধব না ভজে মানব। এত সুন্দর যে মাধব, এত দয়ালু যে কৃষ্ণ, কি এমন ব্যক্তি আছে যে মারতে গেছে তাকে, কিন্তু তাকে মায়ের পদ দান করেছে, তো সেই ব্যক্তির শরণাগত হবে না। কংবা দয়ালু শরণম এ ব্রজেম। তো গান করেছেন, আবার ভক্তিবিনোদ ঠাকুর আক্ষেপ করেছেন, অসুর সকল পাইল চরণ পাইল চরণ বিনোদ থাকিল বসি, গোপীনাথ মাম নিবেদন আমি কি দোষে দোষের, আমি কি দোষ করলাম? দোষের দোষ। না, আরেকটা শ্লোক আমি বলছিলাম, বিজ্ঞজনের হয় যদি গুণগান, সব তেজি ভজে তাতে উদ্ধব প্রমাণ। প্রমাণ। হ্যাঁ, এর একটা শ্লোক আছে। আছে মনে হয়। এই শ্লোকের উপর টিকা লিখতে গিয়ে বলছেন যে যদি কোনো বিজ্ঞ ব্যক্তি থাকে, এটা বিচার করে দেখবে যে অসুরকেও যে মা বলে স্বীকার করতে পারে, সে এইটাকে উপলব্ধি করলেই সে সব কিছু ছেড়ে বুধা ভাব সমানিত, সে ভগবানের ভজনা করবেই। তো এই শ্লোকটা যখন বললেন, আরেকটা শ্লোক ছিল বারাপিরম নটবর বপুম। এই দুটো শ্লোক শোনার পরে পুণ্ডরিক বিদ্যানিধির তার প্রেম, ভাবাবেগ, প্রেম, অষ্টসাত্ত্বিক বিকার
তার সেই দুগ্ধ ফেনানো পালঙ্ক থেকে উঠে তার শরীরে যে জরি বস্ত্র কি বলা যায়, মানে কি মকমলের রাজবেশ টাইপ। মসলিন। রাজবেশ বস্ত্র সে ছিঁড়ে মেড়ে একদম চুল টুল ছিঁড়ে আর ভূমিতে গড়াগড়ি দিচ্ছে, কৃষ্ণ 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 কৃষ্ণ। কৃষ্ণ। তখন গদাধর অনুভব করে, আরে বাপরে, সাধারণ ব্যক্তি না তো। তখন পুরো গদাধর চিন্তা করে, হায় হায়, বিশেষ মহৎ ব্যক্তি, তার চরণে অপরাধ হয়ে গেল। আমার অপরাধ। তো বলছেন মুকুন্দ কিছুটা উপায় করো, আমাকে এখান থেকে অপরাধ থেকে মুক্ত হও। বলে তুমি কি চাইছো? আমি ওনাকেই গুরুরূপে স্বীকার করতে চাই, কারণ অপরাধ করলে অপরাধ থেকে মুক্ত হওয়ার দুটো উপায়, কিন্তু যার চরণ অপরাধ হয়েছে তাকে পিতা বলে স্বীকার করো অথবা গুরুরূপে। যেরকম গঙ্গা অপরাধ করলেন জন্মমণির চরণে পিতা বলে স্বীকার করলেন, তো এখানে পুণ্ডরিক বিদ্যানিধি গুরুরূপে। গুরুরূপে গুরুরূপে। একটা মজার ব্যাপার হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি সপার্শ্বদ সপার্শ্বদ স্বীয় স্বীয় ধাম। ধাম সহ অবতরী। মহাপ্রভু কৃষ্ণ লীলা করতে আসেন একই টিম নিয়ে, একই রোল, কিন্তু সেই সুদামা বিপ্র ভিখারি মহাপ্রভু লীলায় শুক্লাম। শুক্লাম্বর ব্রহ্মচারী। সেম ব্যক্তি, কিন্তু এখানেও সেই কৃষ্ণ লীলায় বাপ বেটি, আর এখানে এগুলো গুরু শিষ্য। গুরু শিষ্য। ঠিক আছে, রোল কিন্তু একই রোল। কেন যে নাটক আছে না, যেটা সিনেমা, যে ভিলেনের রোল করবে ভিলেন, ভিলেনি। হ্যাঁ, যে কমেডি করবে, তো সেরকম এখানেও সেই ধারাটা থেকে গেছে। যাই হোক, কিন্তু ভগবান তার পার্শ্বদের দিয়ে এক একটা শিক্ষা, জগন্নাথ পুরীতে গেলে জগন্নাথের সেবক, জগন্নাথের প্রতি, বিগ্রহের প্রতি কি সম্মান প্রদর্শন করা উচিত, এবং বিগ্রহ যে কেবল বিগ্রহ নন, বিগ্রহ আমার সঙ্গে কথা বলতে পারেন, বিগ্রহ আমাকে শেখাতে পারেন, বিগ্রহ আমার সঙ্গে আমার ভাবের আদান প্রদান করতে পারেন। এই একটা অপূর্ব শিক্ষা। বিগ্রহ নহ তুমি, সাক্ষাৎ ব্রজেন্দ্র ব্রজেন্দ্র নন্দ। অরুণ ষষ্ঠীর কথায় আরেকটা মনে হলো আমার, পঙ্কজাঙ্গিটু লিখলেন ওনার গ্রন্থে রাজাপুর জগন্নাথের, যে একবার নাকি অরুণ ষষ্ঠীর একটু আগেই ঠান্ডা পড়ে গেছে, শীত একটু আগেই পড়ে গেছে অরুণ ষষ্ঠীর আগে, তা অরুণ ষষ্ঠী থেকে শীত বস্ত্র পরাবে, যার ফলে পূজারী আর শীত বস্ত্র পরাননি। কিন্তু পূজারী তো রাতের বেলা ঘুমাচ্ছেন, কম্বল নিয়ে ঘুমাচ্ছেন। তো হঠাৎ করে সেই পূজারী ঘুমাচ্ছেন, তো দরজা ঠক ঠক শব্দ হচ্ছে। হ্যাঁ, ঠক ঠক না, এই এরকম পূজা, হঠাৎ করে পূজারী স্বপ্ন দেখছেন, জগন্নাথ বলছে, আরে তুমি তো তোমার কম্বল নিয়ে কম্বল, ঘুমাচ্ছে। আমার কাপড়, শীতের কাপড় কোথায়? তারপর দেখছেন পূজারী উঠে গিয়ে দরজা খুলছেন, দেখেন জগন্নাথ নিচে শুয়ে আছেন। তারপরে গিয়ে পূজারী গিয়ে সাথে সাথে গিয়ে আবার স্নান করে উনি মন্দিরে গেছেন, গভীর রাতে গিয়ে জগন্নাথকে শীত কাপড় পরিয়েছেন। এখনো সেই পূজারী এখনো আছে, এখনো আছে। বনমালী বাবু না? না, কৃষ্ণদয়াল প্রভু হ্যাঁ। অনেক বয়স্ক। জগন্নাথ ওই পরমপ্রভু যেটা বললেন, ও তো পরে যখন উনি তো এসে তো আর জগন্নাথকে গরমের কাপড় দিলেন, কিন্তু পরের দিন সামনে যেতে পারছে না। বলরাম প্রভু খুব রাগ। বলরাম প্রভু উনি তো গুরুতত্ত্ব, তো উনি যদি সেবা ঠিকভাবে না হয় উনি রাগ মেজাজ। খুব হয়। তো আমি যখন এখানে সেবা দিতে গেলাম, আমি বলরামপুরের কাছে যেতে প্রথম ভয় পেতাম, কিন্তু গুরুদেব বলরাম প্রভুর দেখি, মানে ওনার কাছে আগে থেকে ক্ষমা টমা চেয়ে নিই, কিন্তু বলরাম প্রভু মোটামুটি সদয় থাকে। তো এটা একটা প্লাস পয়েন্ট সেবা করার জন্য, অনেক ভুলভ্রান্তি করি আমি। তো উনি বলরাম প্রভু এত রাগ, উনি সামনে যেতে পারছে না, বলছে 108 বার কান ধরে ওঠবস করেছে বলরাম প্রভুর সামনে। তারপর বলরাম প্রভু হেসে দিয়েছে, ঠিক আছে বাবা। তো কেমন লাগছে শুনতে, গায়ে কাঁটা দিচ্ছে যে সেই জগন্নাথ, সেই বলদেব সুভদ্রা দেবী রয়েছেন। এটা কত বছর আগের হবে? এটা অনেক বিগিনিং, মানে মোটামুটি 25 বছর তো আগে হবে। 25 বছর আগে। 25 বছর আগের ঘটনা। অপূর্ব অপূর্ব। অপূর্ব কথা। তো শেষ করতে মন চাইছে না, তারপরেও শেষ করতে হচ্ছে, আমাদের শেষ পর্যায়ে চলে এসেছি। তো এই জগন্নাথ, যে জগন্নাথের কথা শুনলাম, অরুণ ষষ্ঠীর কথা, জগন্নাথ পুরীতে আছেন, আর রাজাপুরের জগন্নাথের কথা আমরা শুনলাম, মায়াপুরে আছেন, রাজাপুরে। আপনারা অনেকে মায়াপুরে আসেন, এত এত হাজার হাজার দর্শনার্থী মায়াপুরে আসেন, অনেকে চেনেন না জগন্নাথ যেখানে আছেন, জানেন না,
সে চলে যান। তাই আপনারা যারা মায়াপুরে আসবেন অবশ্যই জগন্নাথকে দর্শন করবেন, কাছেই আছেন জগন্নাথ। আমরা এক সপ্তাহের আগে এই আলোচনাটা নিয়ে আসলাম, এক সপ্তাহের ভিতরে প্রিপারেশন নেন। হ্যাঁ, সামনে অরুণ অরুণ ষষ্ঠীতে ষষ্ঠীর দিন আপনি এসে দেখে যাবেন দেখে মাড়ুয়া বস্ত্রটা কি আর কি ধরনের অনুষ্ঠানটা সাজানো হয়। আর আপনি যদি আশা করেন প্রভু আমাকে একটু চট দেবেন প্রভু, প্রার্থনা করে যাবেন। আগামী 7 তারিখ 7ই ডিসেম্বর জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর মান্ডুয়া বস্ত্র পরানো হবে। আপনারা সকলে আসুন মায়াপুরে রাজাপুরে জগন্নাথ মন্দিরে। হ্যাঁ, ছবি তুলে নিয়ে যাবেন, প্লাস কেউ চাইলে মাড়ুয়া বস্ত্রের সেবাও করুন জীবনে। মান্ডুয়া বস্ত্রের সেবা করতে পারেন, অনুদান দিতে পারেন। যজমান নাকি বলে, হ্যাঁ যজমান, যজমান হতে পারেন এই অরুণ ষষ্ঠী উৎসবের যজমান। যজমান, প্রসাদ সেবা ইত্যাদি ইত্যাদি সব সেবা রয়েছে এদিনকে। আর বিশেষ করে ঠাকুরের ওদিন উনি খুব সদয় থাকেন, উনি যে কোনো উৎসবে উনি অঢেলভাবে ওনার কৃপা দৃষ্টি প্রদান করেন। তো সেই সুযোগ সবাই নিতে পারেন। অত জগন্নাথ পুরীতেও যারা যেতে পারছেন এখানে এলে একই ফল, অভিন্ন শ্রীক্ষেত্র সেই। এবং আমাদের শিষ্যমা জগদাশ্রমী গুরু মহারাজ অনিবাসপুর তাদের তত্ত্বাবধানে এই সেবার পরিপাটি চলছে। এবং অনেকেরই এরকম অনুভব, যা প্রার্থনা করছে সেটা পূর্ণ হয়ে যায়। একে 2-4 দিন আগে এক মাতাজিকে হঠাৎ করে আমি একটা আমার হোয়াটসঅ্যাপে ডিলিট করছিলাম যে কোনগুলো দরকার নেই, তো লেখা ছিল যে আমি কিছু অনুদান দেবো, আপনি একটু কিউআর কোড পাঠান। কিন্তু এখানে দেখছি আমি পাঠাইনি। তাই আমি ভাবলাম যদি পাঠাইনি একটা ছবি পাঠিয়ে দিই, টাকা পাঠালে বলা যায় না যদি আবার বলবে যে আমি তো পাঠিয়েছি আবার কেন, তার ছবি অ্যাটলিস্ট দিই, ওর খুশি থাকবে। তো উনি লিখছে যে প্রভু আমি আশ্চর্য হয়ে যাচ্ছি যে কী করে আজকে সকালে জগন্নাথ দর্শন পেলাম। কেন বলছে আমরা আমাদের সন্তানের জন্য অনেক আমাদের প্রয়াস ছিল, কিন্তু কোনোভাবে সেটা হচ্ছিল না। জগন্নাথের কাছে প্রার্থনা করে 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 আমার একটা পুত্রী হয়েছে, যে জগন্নাথের কৃপায় হয়েছে, তার নাম রেখেছি কৃপা। এবং আজকে আমি সকালে যখন ঘুম থেকে উঠেছি, উঠে প্রথমেই খুলে জগন্নাথকে দর্শন পেলাম। এবং আজকে আমার মেয়ের জন্মদিন। কী করে? তো বলছে আমি শুধু কান্না করছি, জগন্নাথ এত দয়ালু, ওর কৃপাতেই কৃপাকে পেয়েছি এবং আজকে কী করে ওর জন্মদিনও জগন্নাথকে দর্শন পেলাম। তো প্রভু জগন্নাথ এইভাবে ভক্তদের সাথে রেসিপিকেশন করেন, আমাদের দুঃখ দূর করেন। তা আমাদের ভক্তি জীবনে জগন্নাথের কৃপা অত্যন্ত জরুরি। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জয় আপনারা জগন্নাথ। জগন্নাথকে দেখতে পাচ্ছেন স্ক্রিনে। জয় জগন্নাথ, বলদেব সুভদ্রা কি জয়, অরুণ ষষ্ঠী মহামহোৎসব কি জয়। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, জগন্নাথের কৃপায় জগন্নাথের ভজনে থাকুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।